ভাবি ভালোবাসে আপনার? ভালো তো বাসবেই, ইনকাম করলে ভালোবাসে না? ভাই ইনকাম করলে ভালোবাসে না? ইনকাম করলে ভালোবাসে। পুরুষ মানুষের ভালোবাসা হলো ইনকাম। ইনকাম। ধরো আজ আমরা একজন সফল কাঁচামালের উদ্যোক্তাকে পেয়েছি, যিনি কাঁচা যে সবজিগুলো আছেন এগুলো গ্রাম থেকে কিনে শহরে নিয়ে যেয়ে বিক্রি করেন, বিশেষ করে ঢাকাতে বিক্রি করেন। তাই তো ভাই? ঢাকাতে। তো আপনার নাম কি ভাই? আবু কালাম। আবুল কালাম। জি। এই ব্যবসায় কতদিন ধরে আছেন? এই মেলা দিন, আমার বয়সে বোধহয় অন্তত 25-26 বছর আপনার সর্বনিম্ন। বয়স কত? বয়স তাও ধরেন 50-52। 52। তাহলে ব্যবসা আছেন কতদিন? ব্যবসায় আছি মিনিমাম 30 বছর। 30 বছর। এই ব্যবসা শিখাইছে কি আপনার? ব্যবসা আমি নিজেতেই শিখেছি ছোটবেলাতে। লেখাপড়া শিখেছিলাম না, একজনের 5-6 টাকা দিয়ে তারপরে ব্যবসায় ঢুকে যাই। কত টাকা দিয়ে ব্যবসা শুরু করছেন? তো যখন ব্যবসা করতাম তখন বোধহয় ওই বিজনেস হইতে 40-50 হাজার টাকা ছিল তখন। 40,000 টাকা। আর এখন কিরকম আছে টাকা? এখন টাকা আছে ধরেন, এমিনদে সেমিনদে দিয়ে সব ঘর বাড়ি করেছি, সংসার করেছি, এভাবে আর কি করছি। যাই হোক, 5-10 লাখ 20 লাখ তো থাকেই সবসময় বিজনেস। আপনি একাই করেন নাকি? না, আমার পার্টনার নেই এখন। একাই? একাই। আপনার বাসা কোথায়? আমার বাসা গোয়ালপাড়া থেকে ডিহি বাকরি বাজার, পানামি গ্রাম। ট্রাকে করে তো আপনার এই মালামাল কাঁচামাল নিয়ে যেতে হয় বাইরে, ঢাকাতে আর কি। ঢাকাতে। ঢাকাতে এই মাল নিয়ে যাওয়ার সময় কোনো দুর্ঘটনা এ পর্যন্ত ঘটছে আপনার সাথে? আগে ঘটছে, এখনো বর্তমান ঘটনা। এরকম একটা ঘটনা বলেন যে খুব খারাপ লাগছে। আগে ঘটছে ধরুন 97 সালে, 1997। 1997? জি, অনেক আগের কথা। 1997 সালে যখন 14 দিন 27 দিন হরতাল দিল, হুম। ওই হরতালে আমাদের আর কি ওই সমস্ত লোকে আর কি ইট পাটকেল দিয়ে মারিয়ে গাড়ি গ্লাস টেলাস ভেঙে করতে, তখন ওই জাহিদ মিয়ার গাড়ি ছিল দিনেরা, ওর গাড়িতে আমরা টিপ দিতাম। কত টাকা ক্ষতি হয়েছিল ওটা? তাতেও অনেক ক্ষতি হয়েছে, অনেক। এক একটা গাড়ি ডেমারেজ দিয়ে আমরা 50-52 হাজার টাকা ওই সময় অবস্থান করতাম, নিয়ে যেতাম, পেপো দিতাম তখন বেশি। কাঁচামালের ড্যামারেজ তো আপনার যাই, গাড়ির ড্যামারেজ আপনার দেয়া লাগে? গাড়ি ডেমারেজ তো হালকা পাতলা দেওয়াই লাগে। ও, এটা তো ওরা তো যাবে না, আমাদের জোর করে নিয়ে যেতে হচ্ছে, এই জন্য হালকা পাতলা দিছি। আচ্ছা, এই ব্যবসা শুরু করতে হলে প্রথমে তাহলে কি করতে হয় একটু বলেন দিন। ব্যবসা শুরু করতে হলে কিছু করা লাগে না, ব্যবসা শুরু করতে হলে যে কোনো একটা জানা লোকের সাথে আগে একটু ঘুরলে পারে ভালো হয়। ঘুরে আস্তে আস্তে দেখে শুনে নিয়ে নিজের বিজনেস নিজে করে নেওয়া যায়। এখনকার যে বাজার পরিস্থিতি, এই পরিস্থিতিতে কত টাকা নিয়ে ব্যবসা শুরু করা? এই পরিস্থিতিতে বেশি না জানা লোকে লাখ লাখ টাকা নিয়ে আলু ব্যবসায় টিকে থাকা বড় কষ্ট। আমাদের বিজনেস করতে টাকা লাগে না এখন। মূল কথা হচ্ছে জানে শুনে আমাদের এখন ধরেন যে খাজিরা গ্রামে আছি, এখন ওই বড়দা আনিপুর, তারপরে শেখপাড়া রামচন্দ্রপুর, তারপরে ত্রিবিন্নি, সাধুখালী, দেবীনগর, অমিন আমাদের একবারে পরিচিত। ঠিক আছে, এদিক বড়দা আনিপুর শ্রীপুর। বিক্রি করেন কি ঢাকাতে নাকি? না, আমরা বিক্রিতে ঢাকাতেই করি বেশি। আমার বয়সে চিটাগাং আমি মাল দিই, আগে দিছি কলা দিছি ঢাকা কোন ফিরিঙ্গা, এখনো যাত্রাবাড়ি দিই। আর আপনার হচ্ছে জ্ঞানটা সাভারে দিই, এই 2 জায়গা, তাছাড়া আর অন্য জায়গা মাল দিই না। বাইফেলও দিই মাঝে মধ্যে। পাইকারি বিক্রি করে দিচ্ছেন? হ্যাঁ, পাইকারি। আমি যাইনি। আপনি জানেন না, আমি একা মানুষ না। কে যায় সাথে? কেউ যায় না। গাড়ি ড্রাইভারের উপরে? গাড়ি ড্রাইভারের উপরে ডিসিশন, ওরা মাল লাগাই দেশে আড়তদারের সাথে মোবাইলে কথা হয়, ওরা আর কি মাল বুঝে নিয়ে নাই। আপনি যে বাঁধাকপির ক্ষেতটা কিনছেন কত টাকা দিয়ে? এই জমিটার ক্ষেত কিনেছি আপনার 27,500 টাকা দিয়ে। মাঠ থেকে কেনা? মাঠে ধরে আর কি, বুঝতে বলেছে 3300 কপি আছে, মানে বাঁধাকপি চারা লাগানো আছে। আজকে কতটুকু এখান থেকে উঠাইলেন? আজকে উঠাইছি 700 পিস। এগুলো আনুমানিক কিরকম দাম হতে পারে? এই আনুমানিক ধরেন যে 20 টাকা 22 টাকা পিস বেচবে। তাতে আশা করা যায় এই মাঠটাতে আপনি কত টাকা লাভ করতে পারেন আনুমানিক? এই মাঠটা থেকে এখন কাঁচা মালের ব্যবসা তো দেখা যাচ্ছে অনেক মাল চেপে যেতে পারে, না চেপে গেলে হয়তো এই জমিতে দেখা যাচ্ছে যে 15,000 টাকা আমার ইনভেস্ট হতে পারে। কতদিন লাগতে পারে? লাগতে পারে আর সর্বোচ্চ 15 দিন। ঢাকা তো গেছেন আপনি মাল? না, তা তো যাই, মাঝে মধ্যে তো একটু দেখা করতে যেতেই হয়। অনেক সময় যে ডাকাতি এগুলো হয়, এরকম কোনো কাহিনী হয়েছে? আমার সাথে ডাকাতি আজও হয়নি। না, ওই একটা বাড়ি হয়েছিল ওই 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 সালে, যে সালে বললাম, ওই সালে 97 সালে। হ্যাঁ, হরতালের অবস্থানে ওরা বহুত জুলুম করে গাড়ি ভেঙে দেবে, আমরা ইট পাটকেল মারে ডাকাত গেলে আমরা ওই বস্তায় করে ইট নিয়ে যেতাম তখন। তো কাঁচামালের ব্যবসায় লস হয় কি কি কারণে? লস হয় অনেক দুর্ঘটনা, অন্য সব মাল একবারে বাজার বেশি পাওয়ার কারণে মানুষ চাপাতি বেশি চাপাই দেয়, যার কারণে আমার চলে আছে 3 গাড়ি, সে জায়গার মধ্যে 9 গাড়ি 15 গাড়ি হয়ে যায়। ওই সময়টায় বাজার কম হয়ে যায়, দাম কমে যায়।
তাছাড়া নিয়মিত সবাই যদি সুস্থভাবে ব্যবসা করে তো বাজার কোনো সময় কম হয় না। মাল নিয়ে যাওয়ার সময় কি নষ্ট হয়? নষ্ট তো একটু আধটু হতেই পারে। শুধু মাঠ থেকে এগুলা কেনেন নাকি বাজারে বাজারেও কিনি, গোপালপুর মাল কিনে তো আছে, সিম, তারপরে কাঁচকলা, অন্যান্য কাঁচা তরকারি আর কি কিনে তুই এনে আইছি। সারা বছর কি এই ব্যবসায় করেন? আমি এই ব্যবসায় করি, এরপরেই থাকি। এই কিছুদিন পরে আবার কচুর লতি উঠবে না, পটল উঠবে না, উঠতে উঠবে না, ওইগুলো গাড়ি দিবান। এই মাঠ থেকে কিনে লাভ বেশি হয় না বাজার থেকে কিনে বেশি হয়? মাঠ আর বাজার না, বাজারে ধরেন যে মাল চেপে গেলে দাম কমে কিনা যায়, আর মাঠের তো সবসময় চাষির কাছ থেকে বুদ্ধি মন মতো একটা পয়সা দিয়ে নেওয়া হয়, তারপরে মালটা নিজে হাতে যত্ন করে নেওয়া যায়। বাসায় কে কে আছে ভাই আপনার? আমার বাসায় আছে, বাড়ি আছে, একটা ছেলে আছে, দুটো মেয়ে আছে, আর ভাবি? ভাবি আছে। তো ভাবি ভালোবাসে আপনার? ভালো তো বাসবেই, ইনকাম করলে ভালোবাসে না? ভাই ইনকাম করলে ভালোবাসে না? ইনকাম করলে ভালোবাসে। পুরুষ মানুষের ভালোবাসা হলো ইনকাম। ইনকাম ভালো না করলে ভালোবাসে না তার। এই যে 1 তারিখ গেল কিছুদিন আগে, ভাবি কি কিছু কিনে দিয়েছেন আপনি? ভাবির কিছু কিনে দেওয়ার সময় পাইনি তো, ওই ভাবির টাকা নিয়ে ইচ্ছা মতো পারলে কিনে নিক গিয়ে, আমার তো সময় নেই। ব্যস্ত আপনি। আজকে 15 দিন পরে গোসল করলাম, ওই যে আপনার খাদিরের এই মাঠে একটা মেশিন চলতেছিল, একজনের কাছে গামছা দিয়ে বাইরে থাকা লাগে সব। বাইরে টাকা লাগে। সকালে ওঠেন কটার সময়? সকালে তা ধরেন যে ওই ফজরের নামাজটা পড়া হয়, আর এই বাদ বাকি নামাজ ইশাই খাওয়া দাওয়া বাইরে? খাওয়া দাওয়া বাইরে। তাহলে ভাবি কিছু দিতে পারেননি না? না ভাবি কিনে নিয়েছেন। ভাবি কখনো ফুল দিয়েছেন আপনি? না, ফুল দেওয়ার সময় আছে নেই। আজকে কি বাসায় যাবেন? বাসায় যাবো। গোলাপ ফুলটা আপনি হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। জীবনের প্রথম একটা গোলাপ ফুল জীবনের ভাবির একটা দেবেন। প্রথম গোলাপ ফুল আমি আপনার ভাবির দেবো, ঠিক আছে? কালাম ভাই তাহলে ভালো থেকেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমাদের জন্য দোয়া করেন। আচ্ছা আপনার জন্য দোয়া থাকলো। আচ্ছা ঠিক ভালো আছে, থাকুন, ঠিক ব্যবসায়ী আছে। হন আপনি।